स्वस्ति ओम शक्ति ओम भक्ति ओम मुक्ति स्वाहा ओम स्वाहा ओम स्वाहा ओम सर्वमंगल स्वाहा ओम शक्ति ओम भक्ति ओम मुक्ति स्वाहा ओम स्वाहा ओम स्वाहा ओम सर्वमंगल स्वाहा। रूपलोक ও রসলোকে আমি নবভাব মাধুরী সঞ্জীবন তাই আনন্দিতা শ্যামণী মাতৃকার হৃদময়ীতে হৃদময়ীতে আবাহন আজ ইচ্ছক্তি রূপিণী বিশ্বজননী পার্বতী নন্দিতা শিবা মন্দিরে মন্দিরে मुक्ति तुम स्वस्ति तुम सर्वंग स्वाहा तुम मुक्ति तुम स्वस्ति तुम सर्वंग स्वाहा 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 प्रैक्टिस जागो बांग्ला थोड़ी चला बस এটাই তো ঠিক আছে এটা নিচে আবার এই তো আন্দা কইনি ফেলতে দিছি এই বিশ্বের চন্দ্র সূর্য আর গ্রহ তারায় তুমি মাই তো স্বাহা তুমি মা শত্রু বিনাশিনী এই বিশ্বের চন্দ্র সূর্য এবার আমাদের আগে যারা এসছে তারা আর একটু জোরে একটা তাহলে আমরা গানগুলো একটু বাদেই শুনবো। তো আমরা একেবারে মূল বক্তৃতার অনুষ্ঠানে চলে যাচ্ছি। জাগো বাংলা দীর্ঘদিন ধরে 2003-04 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর উদ্যোগে তাঁর পরিকল্পনায় সাপ্তাহিক হিসেবে যে জাগো বাংলা দীর্ঘ পথ চলে লড়াইয়ের ভূমিকা পালন করে এসেছে। এরপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার উদ্যোগে এটি দৈনিক সংস্করণে রূপান্তরিত হয়। তো আমি এইটুকু শুধু আপনাদের বলি যে জাগো বাংলা কাগজটা খুব চাপের কাগজ, যারা তৈরি করেন এখানে টিম, কারণ ছাপার আগে রাত্রে প্রথম পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি অনুমোদন না করলে ছাপতে যায় না। আর সকালবেলা ভয়ে ভয়ে থাকি 8:30 থেকে 10:30 পর্যন্ত, কোথাও কোনো ভুল থাকলে প্রথম ভুলটা কিন্তু ধরবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে আপনারা সবাই জাগো বাংলা পড়ুন এবং পড়ান। আমি অনুরোধ করব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটু শুভেচ্ছা জানাবার জন্য। আমি আপনাদের সকলকে আজকে এই পুণ্য লগ্নে মহালয়ার দিনে দুর্গাপুজোর আগাম শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সকলে এসেছি আজকে আমাদের নেত্রীর কথা শুনতে, এবং সর্বোপরি জাগো বাংলার পাঠকেরা যারা আছেন, আপনারা জানেন আজ থেকে ঠিক 4.5 বছর আগে আমাদের দলের এই কাগজ সাপ্তাহিক থেকে দৈনিক হয়েছিল। আমাদের সীমিত সামর্থ্য এবং সীমাবদ্ধ এখতিয়ারের মধ্যে আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা কর্মীর কাছে জাগো বাংলার দৈনিক সংস্করণ প্রত্যেক দিন সকালবেলা পৌঁছে দেওয়ার। আমি জাগো বাংলার পুরো টিমকে আমার তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং দুর্গাপুজোর আজকে মহালয়ার সাথে সাথে আগে আমরা যখন ছোট ছিলাম তখন দুর্গাপুজো মানে মূলত 4টে দিন ছিল, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। বাংলায় মামাটি মানুষের সরকার 2011 সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এখন আমাদের সরকারের
প্রচেষ্টায়, উদ্যোগে এবং তৎপরতায় যেভাবে আমাদের জীবনের সর্ববৃহৎ উৎসব দুর্গোৎসবের প্রসার আমাদের রাজ্য সরকার ঘটিয়েছে, আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। তার কারণ এখন মহালয়ার সাথে সাথেই রাস্তায় লোকজন নেমে পড়ে, ঠাকুর দেখতে প্যান্ডেলে প্যান্ডেলে যায়, দুর্গাপুজোর আনন্দ উপভোগ করে। এবং তার সাথে সাথে বাংলায় যত ক্লাব রয়েছে প্রত্যেকটা ক্লাবকে প্রায় রাজ্য সরকারের এই অর্থনৈতিক প্রতিকূল অবস্থার মধ্যেও তিনি প্রত্যেকটা ক্লাবকে 1,10,000 টাকা করে সাহায্য সহযোগিতা করেছেন, বাঙালির সর্ববৃহৎ উৎসবের প্রসার ঘটিয়েছেন। আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। মহালয়া মানেই শুভ শক্তির আবির্ভাব এবং অশুভ শক্তির বিনাশ। আমি মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকলকে ভালো রাখুক, দুর্গাপুজোর সাথে সাথে উৎসবের শুভ সূচনা। আগামী দিনগুলো আপনাদের সকলের, আপনাদের পরিবার, আপনাদের বন্ধু বান্ধব, স্বজন পোষণ, আপনাদের সকলের জীবনে আগামী দিনগুলো মঙ্গলময় হোক, আনন্দময় হোক, সমৃদ্ধশালী হয়ে উঠুক। মায়ের কাছে প্রার্থনা করি মায়ের করুণায়, মায়ের কৃপায় মুছে যাক সকল গ্লানি, সকল শোক, এবং মায়ের আশীর্বাদে উদ্ভাসিত হয়ে উঠুক আমাদের এই মঙ্গলালোক। চারিদিকে কল্লোলিত হোক সত্যের জয়ধ্বনি, এবং জয় হোক বাঙালির, জয় হোক বাংলার। যারা বাংলাকে ব্যঙ্গ বিদ্রুপ করে বাংলার মাটিকে কলুষিত করতে গত 4-5 বছর আগে বাংলাকে অপমানিত করে বলে গেছিল বাংলায় দুর্গাপুজো হয় না, আজ থেকে ঠিক 3 বছর আমাদের রাজ্য সরকারের এই প্রচেষ্টাকে ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজের মতো বিশ্ব দরবারে বিশ্ববন্দিত করে স্বীকৃতি দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে। এটা আমাদের কাছে, প্রত্যেকটা বাঙালির কাছে বাড়তি প্রাপ্য এবং পাওনা। আপনাদের সকলের পুজো ভালো কাটুক, মা দুর্গা সকলকে ভালো রাখুক, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, জয় বাংলা। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটু বলার জন্য। তোমরা যারা খেটে খুঁটে বইটা বের করেছো এবং জাগো বাংলা চালায়, আমার পক্ষ থেকে ক্ষুদ্র একটা শোনাই। এটা হচ্ছে কিছু না, এটা জাস্ট তোমাদের বই খোলারই। আমি সিঙ্গুরের পরিবার যারা এসেছেন অনেক অভিনন্দন জানাচ্ছি। আমার আর্টিস্টরা এসে বসে আছে, আজকে বক্তৃতা দেওয়ার পালা কম। অভিষেক বলেছেন 1,10,000 টাকা করে ক্লাবগুলোকে দেওয়া হচ্ছে, এবারে আরও অনেক বেশি ক্লাব এসছে। সাথে সাথে এটাও হয়তো আপনারা জানেন না, বিদ্যুতের 80% কনসেশন এবং অ্যাডভার্টাইজমেন্ট ফ্রি, সব ফ্রি। কলকাতা কর্পোরেশনের সব ফ্রি, তাছাড়া ফায়ার ব্রিগেড ফ্রি, সবটাই ফ্রিতে। সবাই ভালো পুজো কাটুক, শুভ শারদিয়া। আমাদের আর্টিস্টরা বসে আছেন, তারা এসছেন, এবং আমাদের যারা মিউজিশিয়ান তারা এসছেন, তারা গান গাইবেন। তাই আমি আজকে সময় নষ্ট করতে চাই না, কারণ পুজোর কথা বলবার জন্য আমার অনেক পুজো প্যান্ডেল আছে। আজকের জাগো বাংলার এই অনুষ্ঠানে আমি মনে করি যে সমস্ত আর্টিস্টরা এসছেন তারা বাংলার গর্ব। যারা ক্যাসেটে গান গেয়েছেন এখানে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে গান গাইবে, তাদের গানটা মন দিয়ে শুনুন, কথাগুলো শুনুন, ভালো লাগবে। যে পুজোর অ্যালবামটা আমরা আজকে রিলিজ হলো, আমাদের মূল কাণ্ডারি গানটির প্রত্যেকটি গানটির সুরকার এবং গীতিকার আমাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আমরা যারা গেয়েছি আমরা তো গাইবই, কিন্তু আসল যিনি কারিগর, এই গানগুলোর কারিগর, ওনার বক্তব্য, সংক্ষিপ্ত বক্তব্য রাখলেন, খুব মূল্যবান বক্তব্য রাখলেন। আপনাদের সবার হয়ে আমি তাকে অনুরোধ করব, গান যখন শুরুই হবে তারই একটা গান দিয়ে শুরু হোক, তাই তো? হ্যাঁ কি না? হ্যাঁ 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 হ্যাঁ। আজকে আমি তো শিল্পী নই, আমি ছোটবেলায় কিছু কিছু করেছিলাম, আমি কথা দিয়ে সুর দিই, কিন্তু গানটা শিল্পীরা গায়, আমি শিল্পী নই সে অর্থে। তবে আমি শিল্পী হয়ে বলতে পারি, আর আমার গলাও খুব খারাপ, আমি শিল্পী হয়ে বলতে পারি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি না করলেও খালি শিল্পী হিসাবে, ছবি আঁকা হোক, লেখা হোক, সুরকার হোক, গীতিকার হোক,
রাজনীতির বাইরেও সেখানেও 1 নম্বরে যেত এবং সেখানেও বাংলা এগিয়ে থাকতো, এগিয়ে বাংলা। আমি দিদিকে বলবো দেবীর তুমি পক্ষে, গাও, তুমি হ্যাঁ গাও। তোমাকে গাইতে হবে, তুমি জাগো দুর্গা ধরো, আমি লিখে এনেছি। তুমি জাগো দুর্গা ধরো। এ আমাকে প্রত্যেকটা প্রোগ্রামে ডিস্টার্ব করে, আর আমি তো প্র্যাকটিস করে আসি না, এরা তো রেগুলার প্র্যাকটিস করে, রেওয়াজ করে, আর আমার এমনিতেই গলাটা ফুলে আছে। কালকে আমি বলেছি আমার গলার জলে ভিজে ফুলেছে। করো, ওখানে রাখো। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণধারিণী, অভয়া শক্তি বলো প্রদায়িনী, তুমি জাগো, জাগো, তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো, জাগো তুমি জাগো। প্রণমী বরদা অঝরা তুলা, প্রণমী বরদা অঝরা তুলা, বহু বল ধারিণী রিপুদল বারিণী, জাগো মা শরণময়ী চণ্ডিকা শঙ্করী, জাগো, জাগো মা, জাগো অসুর বিনাশিনী, তুমি জাগো, জাগো, তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো। লাস্ট লাইন, জাগো তুমি জাগো, মাগো, তুমি মাগো। এবার অনুরোধ করব প্রত্যেকের হাতে আগে বইটা, শারদ বইটি যেন প্রত্যেকের হাতে চলে যায়। এবার বইটি আনুষ্ঠানিক প্রকাশের পালা। অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করার জন্য। আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলে একটা প্রবল করতালি হোক। এবারের শারদোৎসব উৎসব সংখ্যা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং এখানে এবার মাননীয় মুখ্যমন্ত্রীর কথায় ও সুরে যে নতুন গান, সেই গানের সংকলনের আনুষ্ঠানিক প্রকাশ। এবার এই বই যেটি আপনারা কিনবেন তার প্রচ্ছদটি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা, এবং প্রথমে কবিতা, তারপর প্রবন্ধ, কিন্তু প্রচ্ছদ, অনবদ্য প্রচ্ছদ মুখ্যমন্ত্রীর নিজের হাতে আঁকা। এবার মুখ্যমন্ত্রী
আমাদের মধ্যে উপস্থিত আছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, মাননীয় সাংসদ, মহানাগরিক এবং মাননীয় মন্ত্রীরা এবং আমাদের সম্পাদক শোভনদেব চট্টোপাধ্যায়, আমাদের পশ্চিমবঙ্গের সাংবাদিকদের যে সরকারি অ্যাক্রেডিটেশন কমিটি তার প্রধান চেয়ারম্যান বিশ্ব মজুমদার, এখানে উপস্থিত রয়েছেন সঙ্গীত বিশেষজ্ঞ। আমরা এবার অনুরোধ করব জাগো বাংলা পরিবারকে আমাদের রাজ্য সভাপতি শ্রী সুব্রত বক্সিকে সম্বর্ধিত করার জন্য। রাজ্য সভাপতি মাননীয় সুব্রত বক্সি, তাকে সম্বর্ধিত করছে জাগো বাংলা পরিবার। আজ মহালয়ার লগ্নে